এক্সিট পোল এটা কখনোই 100% নিখুঁত হয় না। হ্যাঁ, হতে পারে কখনো কখনো এক্সিট পোলে তাদের পূর্বাভাস মিলেছে, কিন্তু এরকম ঘটনাও হয়েছে এক্সিট পোলের সম্পূর্ণ বিপরীত হয়েছে। আমরা যদি 2004 অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে ভোট, সারা দেশে একটা জোয়ার ছিল, ফিল গুড ফ্যাক্টর, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সারা দেশে একটা কি বলে মানে জনগণের মধ্যে একটা সুখানুভূতি, এবং প্রত্যেকটা পত্রিকা, শুধু এক্সিট পোল কেন, ওপিনিয়ন পোলও বলেছিল যে অটল বিহারী বাজপেয়ীকে আটকানোর কারো ক্ষমতা নেই। এবং অটল বিহারী বাজপেয়ী ব্যক্তিগতভাবে এ যাবৎ যতজন ভারতীয় জনতা পার্টি নেতা উঠে এসেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি যে দেশ নায়ক হিসাবে, জাতীয় নেতা হিসাবে শুধু বিজেপির ভেতরে না, তার বাইরেও তার গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু ফলাফল যখন বেরোল, উল্টো হয়েছে। ইউপিএ সরকার এসছে, তার পরবর্তী 5 বছরে ইউপিএ ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে সরকার করেছে। এখন সে অভিজ্ঞতার নিরিখে যে দেখা যায়, এবারে নির্বাচনে শাসক দলের পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষে কোনো হাওয়া নেই, এবং অটল বিহারী বাজপেয়ীর তুলনায় নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে সেরকম গ্রহণযোগ্যতাও নেই। বরঞ্চ এবারে নির্বাচনে বহু বিতর্ক এই নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে হয়েছে। তারপর বিজেপি শুরুতে অর্থাৎ নির্বাচন ঘোষণা করার আগেই রাম মন্দির নিয়ে একটা জিগির তুলতে চেষ্টা করেছিল, কিন্তু এটা উল্কার মতো, রাম মন্দিরের উন্মাদনা যেমন উঠে তেমনি উল্কার মতো এটা নিভেও যায়। রামের প্রতিপক্ষে আলাদা, এটা আলাদা জিনিস। অর্থাৎ বিজেপি এটাকে তাদের নির্বাচনে ফায়দা লোটার জন্য চেষ্টা করেছে, এটা হয়নি। তারপর তারা স্লোগান তুলল, আপ কি বার 400 পার, বিজেপি একাই 370, এবং মোদি গ্যারান্টি। কিন্তু এই নির্বাচনী পর্ব যত এগিয়েছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, বিজেপির এই যে প্রচারের ফানুস, সেগুলো ফেটে যায়। গত 10 বছর নরেন্দ্র মোদীর সাফল্য, গীত ইত্যাদি, এগুলো কোথাও সুর কেটে যায়। সেখানে বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে বরঞ্চ জনগণের ইস্যু নিয়ে, যে কর্মসংস্থান, কৃষিতে সংকট, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলো আসে, এবং বিরোধীরা প্রচারের একটা ট্রেন্ড তারা সেট করে, এবং এর উপরে আলোচনা হয়, এবং মোদীকে তার 10 বছরের অ্যাচিভমেন্ট, সাফল্যের কথা না বলে বরঞ্চ বিরোধীদের যে ইস্যু তোলা, এখানে খণ্ডন করতে গিয়ে তিনি মুসলমান, মুঘল, মঙ্গলসূত্র, ওই ইয়েতে কি বলে, এই গরু নিয়ে যাবে, মোষ নিয়ে যাবে, ট্রাইবেলদের রূপা নিয়ে যাবে, এইভাবে গোটা প্রচারটাই অন্য খাতে প্রবাহিত হয়ে যায়। তো তাহলে
নরেন্দ্র মোদী সেই অটল বিহারী বাজপেয়ীর মতো তার সেই ক্যারিশমা নেই। এবং গত 5 বছর আগে নির্বাচন 2019 সালে পুলওয়ামা, বালাকোট, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একটা আবেগ তোলা হয়েছিল, এটাও এবার নেই, এটা হারিয়ে গেল। কিন্তু এক্সিট পোলে দেখানো হচ্ছে যে 5-6টা সংস্থা করেছে যে গত 2019 সালে বা তার আগের বছর এই প্রবল হাওয়ার মধ্যে যেখানে গিয়ে তাদের গাড়ি থেমেছে 350 বা তার একটু কম বেশি, এবার যেমন হাওয়া নেই, প্রধানমন্ত্রী খেয়ে হারিয়ে ফেলেছেন এবং বিরোধীরা তাদের এজেন্ডা মোটামুটিভাবে জনগণের কাছে তুলে ধরতে পেরেছেন, তখন বলছে গত 19-এর তীব্র হাওয়ার মধ্যে যে সংখ্যা পেয়েছে, এবার যখন তার হাওয়া বিপরীত, তখন এনডিএ বা বিজেপি নাকি সে সংখ্যা থেকে শুরু করবে, 350 থেকে 390, 400 ইত্যাদি বলছে কেউ কেউ। কাজে এই জায়গায় বলছি যে এবারের এক্সিট পোল এটার উপর আস্থা রাখা বা এক্সিট পোল অতীতে এরকম কখনো কখনো সঠিকভাবে বেরিয়েছে কারো কারো, কিন্তু এবার সেরকম সঠিকভাবে তার ফলাফল মিলবে এটা আশা করা খুব কঠিন। ইংরেজিতে যাকে বলা হয় যেন একটা এক্সাজারেশন, একটা গুজামি কোথাও। কালকে আমিও শুনছিলাম যারা এই নিষ্ক্রমণ দিয়ে দিচ্ছিলেন, পূর্বাভাস দিচ্ছিলেন, কেন কি কারণে এইভাবে মোদির প্রতি আবার মানুষ আস্থা দেখাচ্ছে, যদি দেখা যায়নি তার কোনো ব্যাখ্যা নেই, একটা নিপাতনের সিদ্ধ না মোদ পাবেই। তো কোথাও একটা তার গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। আজ এই কারণে বলছি, আবার আমি এটাও বলছি না যে বিরোধীরা একেবারে তত্তরিয়ে মানে সেই সংখ্যায় পেয়ে যাবে যেটা দেখানো হয়েছে বিজেপির এনডিএ সংখ্যা, এটাও বলছি না। কিন্তু শেষ পর্যন্ত 4 জুন ইভিএমে কি রেজাল্ট বের হয় তা অপেক্ষা করতে হবে। এবং আনন্দে আত্মহারা হওয়ার যেমন কিছু নেই, আবার কোনো পক্ষে নিরাশ হওয়ার কিছু নেই। তো বাক্সবন্দি আছে মানুষের রায়, শেষ মুহূর্ত রক্ষা করতে হবে। এবং এবারের এই নির্বাচনের ফলাফল যে সত্যিকারে কীরকম বেরোয়, এটা আমাদের এই নির্বাচনে একটা নতুন ইতিহাস একটা তৈরি করবে, আমি এটা আশা করি। এবং ইতিহাস এই যে অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধী সরকারের যে ব্যর্থতা, তার ছাপ সেখানে পড়বে, এটা এখনো আমি শুরু মনে করছি।